সাধারণ সময়ের চাইতে কোরবানির ঈদে প্রায় সবার বাড়িতেই অতিরিক্ত মাংস থাকে। কোরবানির মাংস হক অনুযায়ী সবাইকে পৌঁছে দেওয়ার পর নিজেদের ভাগের মাংস থেকে পরবর্তীতে খাওয়ার জন্য সংরক্ষণ করেন অনেকেই। অনেকেই ভাবেন শুধু পলিথিনের ব্যাগে মাংস ফ্রিজে বরফ করে রাখলেই মাংস দীর্ঘদিন ভালো থাকে। আসলে ব্যাপারটি এতটা সহজ নয়। সঠিক উপায়ে মাংস কাটা, ধোয়া ও সংরক্ষণ না করা হলে মাংসের পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে। এমনকি সেই মাংস খাওয়ার পর শরীরে ফুড পয়জনিং বা খাদ্য বিষক্রিয়া দেখা দিতে পারে। তাই মাংস সংরক্ষণের সঠিক উপায় জানা জরুরি। গরু, খাসি, মহিষের মাংসসহ সব মাংস হিমশীতল ও ফ্রিজিং করার ক্ষেত্রে সবচেয়ে উত্তম হল তা 0 ডিগ্রি ফারেনহাইট বা -18 ডিগ্রি সেলসিয়াসে জমাটবদ্ধ বরফ করে ফেলা। এর ফলে ইস্ট, ব্যাকটেরিয়া সহ অন্যান্য ক্ষতিকর জীবাণু মারা যায়। সেই সঙ্গে যে এনজাইমগুলোর কারণে মাংস বা খাবার নষ্ট হয় সেগুলোর ক্রিয়াও অনেকটাই ধীর হয়। ফলে মাংসের গুণাগুণ ও স্বাদ থাকে সঠিক মাত্রায়। মাংস বাসায় এনে ভালো করে ধুয়ে রক্ত ও অন্যান্য ময়লা পরিষ্কার করে নিতে হবে। মাংসের রক্ত লেগে থাকলে তা থেকে বাজে গন্ধ ও ব্যাকটেরিয়া জন্মাতে পারে। মাংস রাখার আগে ফ্রিজের প্রতিটি চেম্বার বা ড্রয়ার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। যে ব্যাগে মাংস রাখবেন খেয়াল রাখবেন তা যেন নিরাপদ হয়। ভালো হয় জিপলক বা ভ্যাকুয়াম সিল করা ব্যাগে রাখলে। চেষ্টা করুন আধা কেজি বা খুব বেশি হলে 1 কেজি পরিমাণ প্যাকেট করার। তাহলে একবারেই পরিমাণ মতো বের করে রান্না করে ফেলতে পারবেন। বারবার ভিজিয়ে মাংস আলাদা করতে হবে না। মাংসের চর্বির পরিমাণ যত কম হবে তত বেশি দিন সংরক্ষণ করা যাবে। মাংসের গায়ে লেগে থাকা চর্বিগুলো কেটে ফেলুন। এতে করে কোলেস্টেরলের পরিমাণও কমবে। মাংস কাটার দিকেও নজর দিতে হবে। মাংস বাসায় এনে চেষ্টা করুন ছোট ছোট টুকরা করে রাখার। এমনটা সম্ভব না হলে হাড় থেকে ছাড়িয়ে ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে রাখুন। মাংস ফ্রিজে রাখার আগে প্যাকেটের গায়ে তারিখ লিখে রাখুন। এতে মাংসগুলো কতদিন সংরক্ষণ করা হয়েছে সেটা সহজেই বোঝা যাবে। গাদাগাদি করে মাংস না রেখে গুছিয়ে রাখুন। মাংসের স্বাদ, গন্ধ ও রং অক্ষুণ্ণ রাখতে মাংসের উপর একটু লবণ ছিটিয়ে দিতে পারেন। এতে মাংস ভালো থাকে।